পূর্ণ গঙ্গায় স্নান করার দিন, শ্রীহরিচরণে যাওয়ার দিন। ভক্তিভাবে অন্নদা একাদশী ব্রত যে রাখবে তার জীবন ভালো হয়ে যাওয়ার দিন। প্রিয় ভক্ত, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যখন কেউ একাদশী ব্রত পালন করে তখন তাদের জীবন সুখে ভরে ওঠে। কারণ একাদশী তিথি পরম ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এটা সেই দিন যেদিন নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পালন করলে যে কোনো ব্যক্তি বিশাল ভবসাগরকে সহজেই পার করতে পারবে। হরে কৃষ্ণ। আপনাদের সবার ওপর শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকুক। আজ আমরা জানব পুণ্যময়ী অন্নদা একাদশী ব্রত কথা। এই দিন কি কি করবেন এবং একাদশীর পরদিন পালনের সময়সূচি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার অজানা না থাকে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রদ্ধা সহকারে প্রসন্ন চিত্তে শুনবেন। একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণে সমস্ত মনোকামনা পূর্ণ হয়। চলুন ভগবান শ্রী বিষ্ণুর শ্রী চরণ স্মরণ করে ব্রত কথা শুরু করা যাক। হরে কৃষ্ণ। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম স্মরণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রীপুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তাঁর বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তাঁর সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তাঁর সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তাঁর মৃতপুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই কারণে এই একাদশী ব্রত সবার করা উচিত। এই ব্রত পৃথিবী লোকে ভোগ এবং পরলোকে মুক্তি দেয়।
এই ব্রত কথা পড়লে বা শুনলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই এই দিনেই ভগবান শ্রী বিষ্ণুর দেহ থেকে প্রকট হওয়া একাদশী মায়ের পুজো করে ওনার ব্রত কথা শোনারও আদেশ আছে। তো প্রিয় ভক্তগণ, এই একাদশী ব্রত পূর্ণ করার জন্য চলুন শোনা যাক সমস্ত মনোকামনা পূর্ণকারী একাদশী মায়ের ব্রত কথা, যা শ্রবণ করলেই ব্রত সম্পূর্ণ হয়। একবার এক বৃদ্ধা মা একাদশী ব্রত রেখেছিল। তিনি অত্যন্ত ভক্তি সহকারে পূজার্চনা করেছিলেন। তিনি বৃদ্ধা অবস্থায় নিজের জন্য কিছুই চাইতেন না। তিনি নিজের পুত্র ও পৌত্রের সুখ সুবিধার কারণে ব্রত করতেন। তিনি সারাদিন কঠোর মন করে নিজের তৃষ্ণা আটকে রেখেছিলেন। একাদশীর দিন ব্রাহ্মণদের মাটির থালা ভর্তি ফল দান করেছিলেন। তিনি গরমে কষ্ট পাচ্ছিলেন, তার কারণে তিনি অনেকক্ষণ জলে ডুবেছিলেন, মুখ ধুচ্ছিলেন, তারপরেই কিছুটা শান্তি পেলেন। খিদে তো অনেকই পাচ্ছিল, যার কারণে বারবার মুখ শুকিয়ে যাচ্ছিল আর তার শরীর কেমন একটা হচ্ছিল। একে তো এত বয়স, তারপরে এত ভয়ঙ্কর গরম। যেমন তেমন করে কষ্ট করে দিন তো কেটে গেল। এখন সামনে পাহাড়ের সমান রাত পড়েছিল। রাত কাটা তার কাছে অনেক কঠিন মনে হলো। খাটে শুয়ে শুয়ে শান্তি পাচ্ছিলেন না। তিনি বারবার এদিক ওদিক ফিরছিলেন, অনেকবার বাইরে যাচ্ছিলেন আর ভেতরে আসছিলেন। ঘরের মধ্যে শান্তি ছিল না। তিনি খাটে শুয়ে শুয়ে একাদশী মায়ের স্মরণ করছিলেন। তিনি বলছিলেন, হে মাতা, আপনি আমার সম্মান রাখবেন, আপনি আমাকে শক্তি দিন, যার দ্বারা আমি এই ব্রত সম্পূর্ণ করতে পারবো আর এই পাহাড়ের সময় রাত্রি শান্তিপূর্বক ব্যতীত করতে পারবো। তৃষ্ণার কারণে বৃদ্ধা মায়ের অস্বস্তি বাড়ছিল। তিনি ধৈর্য রাখার অনেক চেষ্টা করলেন, কিন্তু সহনশীলতার সীমা ভেঙে গেল। তিনি ঘাবড়ে চিৎকার করে উঠলেন। তিনি বললেন, বাঁচাও, বাঁচাও। বৃদ্ধার আওয়াজ শুনে পরিবারের সবাই, আশেপাশের সবাই ভয়ে একত্রিত হয়ে গেল। সবাই জিজ্ঞাসা করল, বৃদ্ধা মা, আপনার কি হয়েছে? আপনি কেন চিৎকার করছেন? আপনি বৃদ্ধা অবস্থায় এই কঠিন ব্রত কেন রেখেছেন? বৃদ্ধা মা, শক্তিতেই ভক্তি, আপনি আরেকটু ধৈর্য রাখুন। বৃদ্ধা মা বলল, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমার বুকের ওপর ঠান্ডা জলের পাত্র রাখো। তার নাতি তার কথা মতো বুকের ওপর ঠান্ডা জলের পাত্র রেখে দিল। বৃদ্ধা মায়ের কিছুটা আরাম হলো। কিছুক্ষণের জন্য সে তার চোখ বন্ধ করে নিল। এবার একাদশী মা ভাবল, এই বৃদ্ধা মা অনেক কঠিনভাবে ব্রত করেছে, আমার পরীক্ষা নেওয়া উচিত। তখন তিনি অর্ধরাত্রিতে মোরগ সেজে ডাকতে লাগলেন। মোরগের আওয়াজ শুনে বৃদ্ধা মা তাড়াতাড়ি উঠে পড়ল আর বাইরে গিয়ে আকাশের দিকে দেখল, কিন্তু আকাশে তিনি কোথাও প্রাতঃকালীন তারা দেখতে পেলেন না। তাই তখন তিনি ভাবলেন, এই মোরগ এখন কেন ডাকছে তাহলে? ওনার তো তৃষ্ণা পাচ্ছিল আর এসবের কারণে ওনার মন বিচলিত হয়ে উঠছিল। কিন্তু বৃদ্ধা মা মনে নিশ্চিত করে নিয়েছিল, আমি এবার ব্রত সম্পূর্ণ করবই, তাতে যদি আমার প্রাণ চলে যায় যাক। এসব ভেবে তিনি আবার খাটে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর একাদশী মাতা আবার তার পরীক্ষা নিতে চাইলেন। তিনি একটি ছোট্ট বালিকার রূপ ধারণ করে হাতে শরবত নিয়ে বৃদ্ধা মার কাছে গেলেন। তার কাছে গিয়ে বললেন, দিদিমা, সকাল হয়ে গেছে, হাত মুখ ধুয়ে শরবত খেয়ে নিন। শরবতের গ্লাস দেখে বৃদ্ধা মায়ের মন বিচলিত হয়ে গেল, কিন্তু উনি ব্রতের কথা মনে করলেন আর ভাবলেন, আমি কোনোভাবেই এখন শরবত খেতে পারবো না। তাই তিনি আবার খাটে শুয়ে পড়লেন। এই কিছুক্ষণ পর ওনার মনে হলো ওনাকে যেন কেউ জলের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। তিনি অনেকক্ষণ ধরে হাত পা চালাচ্ছিলেন, কিন্তু তাও তিনি নিজের মুখে এক বিন্দু জল আসতে দেননি। সে দৃঢ়তাপূর্বক ব্রত করতে লাগলো। কিছুক্ষণ পর না জানি কোথা থেকে সামনে আগুন জ্বলতে লাগলো। তার কারণে আবহাওয়া অনেক গরম হয়ে গিয়েছিল। তৃষ্ণার কারণে প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আগুনও বৃদ্ধা মায়ের ব্রত ভাঙতে অসমর্থ ছিল। তিনি যেখানে ছিলেন সেখানেই হাসতে হাসতে বসেছিলেন। এতক্ষণ পরে বাইরে প্রকাশ দেখা দিল। এমন মনে হলো যেন সকাল হয়ে গেছে। বৃদ্ধা মা যখন বাইরে গিয়ে দেখল, তখন বুঝতে পারলেন এখনও সকাল হতে 3-4 ঘন্টা বাকি। এটা জানার পর শান্তিপূর্বক এদিক ওদিক ঘুরতে লাগলেন। এরপর একাদশী মাতা কথাটি ভালোভাবে বুঝে নিয়েছিলেন যে এই বৃদ্ধা মা কোনো প্রকারে ব্রত করা ছাড়বে না।
এবার সকাল হতেই বৃদ্ধা মা স্নান করলেন, ভগবানের পূজা পাঠ করলেন, একাদশী কথা শুনলেন, ব্রাহ্মণদের দক্ষিণা দিয়ে জল গ্রহণ করালেন। এরপর ভগবানের জন্য ভোজন বানালেন। ভোজন বানিয়ে প্রভুকে ভোগ দেখিয়ে তারপর প্রসাদ পেলেন। ওনার এই শ্রেষ্ঠ ব্রত করার ফলে ওনার আয়ু বেড়ে গিয়েছিল এবং ওনার পরিবার হাসি খুশিতে ভরে উঠেছিল। তার পরিবারে কোনো অভাব আর রইল না। তিনি চারিভাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠলেন। সেই দিন থেকে তিনি 12 মাস একাদশী ব্রত করতে লাগলো। এই সংসারে সমস্ত প্রকার সুখ উপভোগ করে শেষে মৃত্যুর পর ভগবত ধামে যাওয়া যায়। যেমন একাদশী মা বৃদ্ধা মায়ের পরিবারকে হাসি খুশিতে ভরিয়ে দিয়েছিলেন, তেমনি একাদশী মাতা আমাদের সবার মনোকামনা পূর্ণ করেন। সবাই একবার বলুন, লক্ষ্মী নারায়ণের জয়। তো চলুন এবার জানা যাক এই অন্নদা একাদশী নিয়মপূর্বক কিভাবে পালন করবেন। একাদশীতে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি করতে হয় তা হলো অন্নত্যাগ, হরিনাম জপ, কৃষ্ণ চেতনায় স্থিরতা। একাদশীর দিন এই 3টি জিনিস কিভাবে প্রাপ্ত করবেন তার বিধি অত্যন্ত সরল। কিছু কাজের মাধ্যমে আপনি এই 3টি জিনিস প্রাপ্ত করতে পারবেন। সর্বপ্রথম কাজ হলো, যেদিন আপনি অন্নদা একাদশী ব্রত পালন করছেন সেই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি ইত্যাদি নিত্য কর্ম সেরে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে শুদ্ধ করে নিতে হবে। এরপর ভগবানের মঙ্গলারতি দর্শন করতে হবে, অথবা নিজের ঘরে ভগবানের মঙ্গলারতি করতে পারেন। তারপর ভগবানের সামনে বসে হাতে গঙ্গাজল নিয়ে একাদশী ব্রতের সংকল্প নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। একাদশাম নিরাহারঃ স্থিতা ওহম অপেরো অহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। এর অর্থ হলো, একাদশীর দিন আমি ভোজন করব না, পরের দিন অন্ন গ্রহণ করব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমাকে আপনার শরণে নিন। এইভাবে একাদশী ব্রতের সংকল্প নিয়ে এবার আপনি তুলসী দেবীর পুজো করুন। তুলসী দেবী বাস্তবে আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যায়, কারণ তিনি স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্ত। এরপর তুলসী দেবীকে জল অর্পণ করুন। তুলসী দেবীকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি বলবেন, ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায়িনীম। তুলসী দেবীর সামনে দীপক প্রজ্বলন করুন। ওনাকে কমপক্ষে 4 বার প্রদক্ষিণ করুন। তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হলো, ইয়ানি কানি চপাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রাণস্বন্তি প্রদক্ষিণ পদে পদে। প্রিয় ভক্তগণ, অনেক সময় মানুষরা মনে করে যে একাদশীর দিন তুলসী দেবীকে জলদান করা উচিত নয়, কিন্তু শাস্ত্র অনুসারে এরকম কোনো কথাই নেই। একাদশীর দিন তুলসী দেবীকে জল অবশ্যই অর্পণ করতে পারেন। এরপর তুলসী দেবীকে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে প্রণাম জানাবেন। তুলসী দেবীকে প্রণাম করার মন্ত্র হল, বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবর্তই নমো নমঃ। তারপরে আপনি তুলসী দেবীর সামনে বসে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র যতটা পারবেন জপ করুন। এই মন্ত্রটি ধ্যানপূর্বক ও শ্রদ্ধাপূর্বক জপ করুন। শ্রদ্ধা ছাড়া কোনো আধ্যাত্মিক কাজ সফল হয় না। একাদশীর দিন যতটা পারবেন বেশি বেশি করে এই মহামন্ত্রটি জপ করবেন। সম্পূর্ণ দিনে উপবাস পালন করবেন। নিজের শারীরিক ক্ষমতা অনুসারে নির্জলা অথবা শুধু জল খেয়ে অথবা ফল ও দুধ খেয়ে অথবা একাদশী প্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন, কিন্তু কোনোভাবেই অন্নভোজন করবেন না। সেটা গম হোক, চাল হোক, ভুট্টা হোক বা ডালিয়া। এই দিন কোনো রকম রবিশস্য গ্রহণ করা যাবে না। এছাড়াও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। আপনি দুধ, ফল, একাদশী প্রসাদ ইত্যাদি গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ দিনই অধিক থেকে অধিকতর হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন। শ্রীমদ্ ভগবত ও ভাগবত গীতা পাঠ অথবা শ্রবণ করবেন। আমাদের চ্যানেলে শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ সংক্রান্ত বিশেষ কিছু ভিডিও রয়েছে, আপনারা সেগুলি শ্রবণ করতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশানে শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ সংক্রান্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। আপনি সেখান থেকে গীতাবাণীর উপদেশ সহজ সরল ভাষায় শ্রবণ করতে পারেন।
অন্নদা একাদশীর দিন আপনার নিকটবর্তী কোনো গোশালায় গিয়ে গোমাতার জন্য দান করতে পারেন, গোমাতার সেবা করতে পারেন। এইভাবে সন্ধ্যা হওয়ার পরে আবার তুলসী দেবীর সামনে ও ভগবান শ্রীকৃষ্ণের সামনে ঘিয়ের প্রদীপ অর্পণ করুন। ভগবানের সামনে বসে কীর্তন করুন। পরের দিন দ্বাদশী তিথিতে প্রাতঃকাল ব্রহ্মমুহূর্তে উঠে স্নানাদি করে স্বচ্ছ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। নির্ধারিত পালন সময়ের মধ্যে মানে 20 আগস্ট 2025 বুধবার সকাল 5:15 থেকে সকাল 9:31 মধ্যে একাদশী পারণ মন্ত্র পাঠ করে নেবেন। একাদশী পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এরপর কোনো অন্নপ্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন। সর্বপ্রথমে তার ওপর তুলসীপত্র রেখে ভগবানকে ভোগ লাগান আর তাই প্রসাদ রূপে স্বয়ং গ্রহণ করুন। পালন করার পূর্বে বাড়ির নিকটবর্তী মন্দিরে বা সুপাত্র ব্রাহ্মণ বা বৈষ্ণবকে নিজের ক্ষমতা অনুসারে কিছু না কিছু দান অবশ্যই করবেন, কারণ সুযোগ্য ব্যক্তিকে দান দেওয়া প্রত্যেক পরিবারে থাকা গৃহস্থ ব্যক্তির মুখ্য কর্তব্য। এর ফলে আপনার উপার্জনের শুদ্ধিকরণ হয়ে থাকে আর দান করার পূর্ণ ফল আপনি পাবেন। আর এভাবে একাদশী ব্রত পালন করে ভগবান নারায়ণের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারবেন। তো এভাবেই আপনি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়মপূর্বক অন্নদা একাদশী পালন করতে পারেন। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে এটি অবশ্যই নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারা একাদশী পালন করে আধ্যাত্মিক পথে এগোতে পারে। সমস্ত পাপ নাশ করে ভগবানের সেবা পুজো করার উদ্দেশ্যেই এই বিশেষ অন্নদা একাদশী পালন করা যাক আর পরম ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্বয়ংকে সমর্পিত করা যাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।